হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আসলে তোমরা সকলে খুব ভালো আছো। তো এখন রেডি হয়ে গেছি, যাচ্ছি হচ্ছে ঘুরতে। কোথায় কোথায় যাই চলো তোমাদের সাথে শেয়ার করবো। আর চলো লাস্ট পর্যন্ত ব্লগটা দেখতে থাকো, আর তোমাদের ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। গেট খোলা নাহলে জিজ্ঞেস করে নাও, এখানেই তো রেল গেট নাকি এটা? তো ভুটান ঢুকছে, কিন্তু এটা তো ভুটান ঢুকছে। ডান দিকে ঘুরে যেতে হবে। পাশাঘাট তো এখানে কিছু লেখা দেখলাম না। এখন শুধু এদিকে আশপাশে হবে, মানে নদীর দিকে আর কি আছে, ঘুরিয়ে ডান দিকে। দাদা এটা কোন দিকে যায়? পাঁচশাখা, মানে পাঁচশাখা কোন দিকে যায় যেখানে পিকনিকের? এটাই মানে ঘুরে কোন জায়গাটায়? ওরে ওইদিকে ভেতরে পাশাকাত এদিকে ভেতরে আছে, হ্যাঁ ভুটানের ভেতরে, কিন্তু ঢুকতে দেবে না। আর তাহলে এদিকটা নদীটাই খালি, মানে এটা দিয়ে গাড়ি নামানো যাবে? হ্যাঁ যাবে। বর্ডারের ভিতরে ঢুকতে দেবে না, কি কি লাগবে ঢুকতে গেলে? বর্ডারের ভেতর ঢুকতে মনে দেবে না কোনো মতেই। এটাই পাঁচশাখা, ঠিক আছে, এই নদীটাতেই ঘুরতে হবে। ভুটান বর্ডার। তাদের থেকে জয়গাঁও যাওয়া ভালো ছিল তো, মানে পাহাড় ছিল। জয়গাঁওয়ের ভিডিও দেখছিলাম আজকে। জয়গাতে কিছু নাই, বাইরে গেলে ওই ভুটানের গেট দিয়ে ঢুকলে তাহলে পাহাড়ের দিকটা পাওয়া যায়। হুম, জয়গা জয়গা, এই তো ওই পারে জয়গা। জয়গা এখান কি আছে এখানে? ওই কিছু তো নাই, ওই নদী যায়। নদী কোথায়? আমরা যাচ্ছি ভুটান, ওই জন্য এখানে কিউআর করতে হচ্ছে। সবারই ডকুমেন্টস দিয়ে আর কি কিউআর করতে হচ্ছে। এটাকে স্ক্যান করাতে হবে আর কি ওখানে আর কি গেটে গিয়ে। হ্যাঁ, ভুটান তো দেখছি। জয়গা জয়গা। রোদের হিট কিন্তু ভালো আছে, টেম্পার বসে দেখা যাচ্ছে না। ফাইনালি আমরা তাহলে ভুটানে প্রবেশ করছি। এটা হচ্ছে গেট। এই যে এখানে গাড়ির লাইন সব এখানে থেকে স্ক্যান করতে হবে। তিন চারটে গাড়ি আছে হয়তো। হ্যাঁ, ডিগি ওই কি দেখো, চলো আস্তে আস্তে চলো। কি বলো? কিছু তো বলে না, পরে আবার চিল্লাবে। ওই সামনে একটু হ্যাঁ, এখানে হয়তো চেকিং করছে নাকি? হ্যাঁ, এখানেই করছে।
পেছনে লাগে হয়ে গেছে না চল ফুটান তাহলে কি সোজা যাবো? আমি তো চিনি না সোজা যাবো? এটা তো এদিকে মনে করেন এইটাই মেন রোড, এটা হলো আপনার ওই বাস স্ট্যান্ড। পাহাড়ের দিক দিয়ে উঠতে হবে বাঁ দিক দিয়ে। বাঁ দিক দিয়ে উঠবে পুরোটাই পাহাড়। আপনি পারলে সিট বেল্ট লাগাই নেন। আমি কেন মানে ওইটা দিয়েও যাওয়া যায়, এটা দিয়েও যাওয়া যায়। কেন নেটওয়ার্ক আছে নেটওয়ার্ক পাচ্ছে? নেটওয়ার্কটা তোমার একটা উপরে গেলে থাকবে না হয়তো। রাস্তাঘাট দেখেছো নিট অ্যান্ড ক্লিন। ম্যাপ কাজ করছে না? ম্যাপ করবে না কাজ? পেছন থেকে কি হর্ন দিচ্ছে? পিছনে গাড়ি আছে হ্যাঁ দাঁড়ালেই হর্ন দিচ্ছে। স্লো এরকম স্লো যেতে হবে। তো ছিল না এত উঁচু এত দূর তো ছিল না ছিল, ছিল দূর ছিল। ওখানে একটা টেম্পল নাকি মনে হচ্ছে না? ওইটা নাকি বল আমার মন বলছে এত উঁচুতে ছিল না ভুল এসছি ওই যে লোকগুলো কাজ করতেছে না ওদেরকে জিজ্ঞাসা করুন। হ্যাঁ হ্যাঁ এখান থেকে ওই জয়ন্তী বলছি ওই নদীটা দেখা যাচ্ছে নাকি? ঠিক আছে ওই উপর ওইটা হ্যাঁ। ওই উপর যেতে হবে? একটু ধীরে দেবে না মানে আমি বললাম তো ওই দিক দিয়ে যেতে হতো কোথায় আছি এখন এখানে গিয়ে জিজ্ঞাসা করবো নাকি এখানে পাসপোর্ট এন্ট্রি হয়। জিজ্ঞেস পাসপোর্ট এন্ট্রি আবার চলেই যাচ্ছি এক সাইড করে দাঁড় করে দাও। ওই যে ওরা কি দেখা যাচ্ছে ব্যাক করে নিতে হবে। এটা তো লিখছে ফরেনার অ্যান্ড পাবলিক ট্রান্সপোর্ট। ওইদিকে যেতে বলছে নাকি? ওইদিকে ওই যে আমরা যে রাস্তা দিয়ে প্রথমে যাচ্ছিলাম না ওটা কিন্তু থিমপুর রাস্তা দেখাচ্ছিল। তবে নিজের গাড়ি নিয়ে ওই পাহাড়ে ঘোরার একটা আলাদা এক্সপিরিয়েন্স, আর ভাড়া গাড়িতে আলাদা এক্সপিরিয়েন্স, তাই না? অজানা জায়গায় ও তো বলতাম না ইন্টারন্যাশনাল গাড়ি আমার
পাহাড়ে জ্বালিয়েছি, ভুটানে জ্বালিয়েছি। আর এই রাস্তাটা তো বড় রাস্তা, মিরিকের হ্যাঁ রাস্তাটা হ্যাঁ অনেকটা হ্যাঁ, ছোট। এই রাস্তাটা অনেক চওড়া আছে, অনেক ছোট, এর মধ্যে কোনো সমস্যা তো সেরকম কারণ ট্রাক যাচ্ছে না, সেরকম যাওয়া তো হলো না। করতেই হবে। আমাদের মিরিকের রাস্তায় বাইক চালাতে গিয়ে অসুবিধা হয়েছিল। না না, প্রথমবার যেহেতু মানে আসছি, প্রথমবার দ্বিতীয়বার যাই হোক না কেন, এখানকার রিচার নেওয়া যাবে না, কারণ রাস্তাকে আমরা চিনি ধরি। এখান থেকে আমরা পেট্রোল ভরছি। ইন্ডিয়াতে মনে হয় এটা মানে পেট্রোল হচ্ছে 106 টাকা, আর এখানে হচ্ছে 62 টাকা, মানে 106 আর এখানে হচ্ছে 62। তো এখান থেকে তেল ভরা হচ্ছে। তো ভুটান থেকে আমরা চলে এসেছি। অ্যাকচুয়ালি আমাদের হাতে সময় খুবই কম, আর মাত্র আধ ঘন্টার মধ্যে আমাদের স্টেশনে ঢুকতে হবে, কারণ ওখান থেকে ট্রেন আছে শিলিগুড়ি ফিরে যাওয়ার আমাদের। তো ভুটানে আর সেরকম ঘোরা হয়নি, ওই টুকিটাকে একটু পাহাড় টাহাড় ঘুরে চলে এসেছি। অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের মানে সেরকম কোনো প্ল্যান ছিল না যে এক্স্যাক্টলি কোন স্পটে যাব। তো মোটামুটি একটু পাহাড় টাহাড় ঘোরা হলো, আর আমরা কোনো মানে অন্য কোনো গাড়ির রেন্ট বা রিজার্ভ কিছুই করিনি, নিজেদের মধ্যে আর কি সেরকম টুকিটাকে ঘুরে নিয়েছি। তো চলে এসেছি ভুটান থেকে, পরে একদিন অবশ্যই যাব, তখন আর কি স্পটগুলো একদম সিলেক্ট করে নিয়ে সুন্দর করে আর কি ঘুরে আসবো, সেটা খুব তাড়াতাড়ি হবে। তো এখন এখানে একটা মন্দির এসেছি, কালী মন্দির, এটা জানি না আমি ঠিক নামটা, অনেক জলস্থল দেখাই। এই হচ্ছে মন্দির, এটা হচ্ছে শ্মশান কালী মন্দির। এই যে রাস্তার ওপর থেকে মন্দিরটা নেমে গেছে, এটা হচ্ছে আর কি হাই রোড। আর দেখো জলটা কি দারুণ, নামতে ইচ্ছা করছে জলে। চল একটু নিচের দিকে যাই নাকি, কিন্তু এখানে অনেক কিছু আছে গো ফেলা। কেন বলো তো, ওই মানে হ্যাঁ ওইসবই আর কি, এখানে ওই ডোবাই ওই জন্য। এদিকে আসো। কোথায় যাচ্ছ ওইদিকে? এইদিকে দেখো নদীটা, এই যে ওই দিক থেকে জলগুলো এদিকে আসছে, এদিকে যেহেতু ঢালু, বেশ জলের স্রোত আছে। কিন্তু এই মা কোথায় চলে যাচ্ছে এতটা হেঁটে হেঁটে, কতটা ডিস্টেন্স দেখো আমার থেকে। চলে এসেছি আমরা স্টেশন, এটা হচ্ছে মাদারিহাট স্টেশন। এখান থেকে ধরবো হচ্ছে কাঞ্চনকন্যা এক্সপ্রেস। বানাতে হবে। চলে এসছে ট্রেন, এই যে কাঞ্চনকন্যা। তাহলে রাতে কি করছিলি? উঠে পড়েছি আমরা, আর পৌঁছবো হচ্ছে 8-9টা বেজে যাবে বাড়ি পৌঁছতে পৌঁছতে। কুয়াশা পড়ে ভালো, এখনই কুয়াশা দিতে শুরু করে দিয়েছে। চা বাগান,
এসে গেছি শিলিগুড়ি। আজকে ট্রেন 1 ঘন্টা লেট। তো চলো, এখান থেকে নিচ্ছে হচ্ছে তড়কা আর হচ্ছে রুটি। ঘরে এসে ফ্রেশ হয়ে আমাদের ডিনার করা হয়ে গেছে। আজকে ডিনারটা তো কিনে এনেছিলাম, রুটি আর তড়কা বাইরে নিয়ে এসেছিলাম বাইরে থেকে কিনে। আর যে ট্রেন 1 ঘন্টার ওপরে লেট ছিল। এই আর কি নর্থ বেঙ্গল ট্রেনগুলো এত লেটই হয় কেন জানি না, বাট কিছু তো কারণ আছে যার জন্য নর্থ বেঙ্গলের অনেক ট্রেনই নাকি এরকম লেট হয়। 1 ঘন্টা কেন 1.5-2 ঘন্টা এরকম লেটেও চলে, যেরকমটা আমি শুনেছি আর কি। তো আমরা এলাম হচ্ছে কাঞ্চন কন্যা এক্সপ্রেস, যেটা হচ্ছে তোমার আলিপুরদুয়ার টু শিয়ালদা। তো এই তো চলো, এখন ঘড়িতে বাজে প্রায় 11:30 বেজে গেছে। তো চলো, আজকের মতো ব্লগটা আমি এখানে এন্ড করছি। যদি তোমাদের আজকে ব্লগটা কিছু ভালো লাগে জানো তো কী কথা, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু ঋতুস চ্যানেল। তোমাদের সঙ্গে দেখা আছে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। আর বছর তো শেষ হতেই চললো। আজকে হচ্ছে 30 তারিখ, আর হচ্ছে একটা দিনই হাতে। বছর তো শেষ হতেই চললো, 2024 শেষ। আর আমরা এখন পা দিতে চলেছি 2025-এ। তো যাই হোক, সবারই যাতে বছরটা খুব সুন্দর কাটে, শেষটা যাতে সুন্দর কাটে, প্রথমটা যাতে সুন্দর কাটে এবং সারা বছরই যাতে সুন্দর কাটে, এটাই প্রার্থনা করি। তো চলো, তোমাদের সাথে দেখা যাচ্ছে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। টিল দেন স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ। এখনকার মতো গুড নাইট, টাটা।